হাড়ের যে কোনো ধরনের জটিল অপারেশনের জন্য এবার কালিয়াচক সুজাপুরের রয়্যাল নার্সিং হোম। অপারেশন করবেন অর্থোপেডিক সার্জন তথা স্বনামধন্য চিকিৎসক নওয়াজ শরীফ। তো আমি ডক্টর নওয়াজ শরীফ। আমি অর্থোপেডিক সার্জন। আমার বাড়ি মালদাতেই। আমি সুজাপুর রয়্যাল নার্সিং হোমে প্র্যাকটিস করি এবং মালদার বিভিন্ন জায়গাতে আরও কিছু সেন্টার্স আছে, সেগুলোতে প্র্যাকটিস করি। তো বেসিক্যালি আমরা এখন যে সমস্ত পেশেন্টসগুলো বেশিরভাগ ওপিডিতে দেখতে পাই, সেটা হচ্ছে কিছু পেশেন্টস হাঁটুর ব্যথা নিয়ে আসে, কিছু পেশেন্টস কোমরের ব্যথা নিয়ে আসে। তো ইনিশিয়ালি আমরা এগুলো দেখতাম যে মোর দ্যান 60 ইয়ার্স অফ এজ গ্রুপ পেশেন্টসদের থাকতো, বাট এখন আমরা এরকমও দেখতে পাই যে অনেকে 40 ইয়ার্স অফ এজ কিংবা অনেকে 35 ইয়ার্স অফ এজের ফিমেলস পেশেন্টস আমাদের কাছে আসছে, যে সমস্ত কোমরে ব্যথা কিংবা ঘাড়ে ব্যথা কিংবা মাল্টিপল জয়েন্টসে ব্যথা, হাঁটু ব্যথা নিয়ে। তো আমরা যদি এদের রুট কজ জানতে যাই কিংবা খুঁজে দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আমাদের বেসিক্যালি এখনকার লাইফস্টাইলটাই আমি ফার্স্ট এমফাসাইজ করব, যার কারণে আমাদের এই সমস্ত জিনিসগুলো দাঁড়াচ্ছে কিংবা হয়ে থাকে। সেকেন্ড ইজ লাইফস্টাইল, মানে কীরকম, যেমন আমাদের যেমন এখন ফাস্ট লাইফ হয়ে গেছে, তো সেই ফাস্ট লাইফের সঙ্গে অ্যাকোমোডেট করার জন্য আমাদের ফুড হ্যাবিটস, আমাদের ড্রিঙ্কিং হ্যাবিটস, এগুলো সব চেঞ্জ হয়ে গেছে। আমরা সব জিনিসগুলো বেশি পরিমাণে খাওয়া দাওয়া এবং অহেতুক পরিমাণে অনেক বেশি ফ্যাট জাতীয় জিনিস ইনটেক করা, এই সমস্ত জিনিসগুলো থাকে। তো এই সমস্ত জিনিসগুলোর জন্য সাধারণত যে আমাদের বডি মেটাবলিজম, সেগুলো কি বলে বিগড়ে যায় এবং তারপরে ধীরে ধীরে ওবেসিটিস বাগেরা হয় এবং আলটিমেটলি তার জন্য ব্যথা এবং জয়েন্টস পেন স্টার্ট হয়। কিছু ফিমেল পেশেন্টসদের আমরা দেখতে পাই যে মাল্টিপল জয়েন্ট পেন হয় কিংবা সকালে ঘুম থেকে ওঠার পরে আঙুলে ব্যথা, পায়ে ব্যথা থাকে। তো সেগুলোর জন্য এটা রুমাটয়েড আর্থ্রাইটিসের মধ্যে পড়ে, তার ট্রিটমেন্টও আমরা করে থাকি। যেমন কোমরে ব্যথা যারা মোটা পেশেন্টস তাদেরও বেশি থাকে, কিংবা যদি কোনো ফিমেল পেশেন্টস থাকে হাঁটুর প্রবলেম হয়, তাদের ধীরে 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 এজ বাড়ার সাথে সাথে কিংবা মেনোপজ হওয়ার পরে, যখন কি বলে মেয়েদের মেনোপজ মানে পিরিয়ড যখন বন্ধ হয়, তারপর থেকে ধীরে 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 তাদের বডিতে ক্যালসিয়াম অ্যাবজর্পশনস কমে যায় এবং ধীরে ধীরে হাড় ক্ষয় হয় এবং তারপরে তাদের যে হার্টের কার্টিলেজ আছে সেটা ড্যামেজ হতে থাকে এবং অনেক সময় হাঁটু বেঁকে যায়, বসা থেকে উঠতে প্রবলেম হয়, দৈনন্দিন জীবনে কাজকর্ম করতে প্রবলেম হয়। তো এই সমস্ত জিনিসের ট্রিটমেন্টগুলো আমরা করে থাকি এবং ইভেনচুয়ালি এই পেশেন্টসগুলোই আমরা ওপিডিতে বেশি এনকাউন্টার করে থাকি। অনেকের দেখা যায় যে পায়ের শিরায় ব্যথা থাকছে, তো সেটা নার্ভ রিলেটেড কজের জন্য থাকে। তো আমাদেরকে এই সমস্ত জিনিসের জন্য বাড়িতে না থেকে এবং এদিক ওদিক 10 জায়গায় কোনো জায়গায় কোনো যে সময় নষ্ট করার থেকে লোকাল ডক্টরের কাছে যে এবং দেখিয়ে আপনি এই রোগের নিরামূলভাবে ট্রিটমেন্ট পেতে পারেন। করতে গেলে আপনাকে প্রথমে পাংচুয়াল হতে হবে। পাংচুয়ালিটিটা কি, যে আপনাকে বুঝতে হবে যে আপনাকে শরীরের জন্য কোনটা ভালো এবং কোনটা খারাপ। যদি আমরা কোনো শরীরের জন্য যদি কোনো ভালো খাবার দিই, প্রোটিনস আমরা নিতেই পারি, কিন্তু তার সাথে ভেজিটেবলসও অনেকটা অ্যাড করতে হবে আমাদেরকে। শাকসবজি অনেক বেশি খাওয়া ভালো। আমাদের বাঙালিতে সব বাড়িতে আমি দেখি যে মাছ মাংস না হলে সে বাড়িতে খাওয়ার হয় না, এরকম একটা ধান্দা মানে একটা লোকের মধ্যে থাকেই, সে গরিব হোক কিংবা বড় লোক হোক, আমরা সবার বাড়িতে এরকম দেখতে পাই। বাট ইটস নট দ্যাট ইম্পর্টেন্ট, বিকজ যারা ভেজিটেরিয়ান তারাও বেঁচে থাকে। তারা কি করে বেঁচে থাকে? কারণ তারা ফাইবার জাতীয় খাবার বেশি খায় কিংবা ভেজিটেবলস থাকে এবং ভেজিটেবলস থেকে তারা অনেক সময় প্রোটিনস বগেরা নিতে পারে। তো বডির জন্য যেটুকু দরকার সেটুকু করতে হবে। ওভার এক্সাজুরেটেড কিংবা ওভার স্যাচুরেটেড, ফ্যাট স্যাচুরেটেড ফুডসগুলো আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, তাহলে আমরা পারবো। সেকেন্ড, আমাদেরকে প্রতিদিন দৈনন্দিন জীবনে একটু নিজের প্রতি সময় দেওয়া এবং শরীরচর্চা করা যেতে পারে এবং সকালে ঘুম থেকে ওঠা, রাতে খুব লেট খেয়ে ঘুমানো এবং খাওয়ার সঙ্গে সঙ্গে ঘুমানো, এই হ্যাবিটসগুলো যদি আমরা বন্ধ করি তাহলে এবং নিজেদের মধ্যে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি, তাহলে আমরা এই সমস্ত রোগ থেকে কিংবা বিভিন্ন রকমের রোগ থেকে বাঁচতে পারবো। বেশি পরিমাণে জল খাওয়া, ফ্লুইডস ইনটেক বেশি করা রাদার দ্যান অন্যান্য জিনিস, এই জিনিসগুলো মনে থাকলে এবং নিয়মিতভাবে মেনে চললে বেটার হবে। হ্যাঁ, আমাদের এই সমস্ত পরিষেবা দেওয়ার জন্য হসপিটাল রয়েছে এবং আমরা রয়েছি। আমরা এখানে এখন সমস্ত রকমের হাড়ের অপারেশন, হাড় ভাঙা, বেশি ভাঙা, কম ভাঙা, হাত পা সমস্ত কিছু, হিপ জয়েন্ট, কোমর, স্পাইন,
এবং আর্থ্রোস্কোপি, এমনকি নি রিপ্লেসমেন্ট, হিপ রিপ্লেসমেন্ট অপারেশন পর্যন্ত এখন এখানে সুজাপুরে করা যাচ্ছে, যেটা হয়তো আজ থেকে আগে কিংবা আমি যখন নিজেই ছোট ছিলাম তখনও কখনো কল্পনা করতে পারিনি যে হয়তো এইরকম ফেসিলিটিস আমরা মালদাতে বসে দিতে পারবো। কারণ হাড়ের অপারেশনস এখন আমরা এখানে সমস্ত কিছু করতে পারি। যেমন আগে হয়তো মালদা টাউনেই হতো কিছু হাড়ের অপারেশন, কিংবা আমাদেরকে যেগুলো স্পেশালাইজড অপারেশন আছে, যেমন ফুটবল খেলতে গিয়ে হাঁটুর আপনার লিগামেন্ট ছেড়েছে, হাত উঠাতে পারে না, শোল্ডার জয়েন্টের প্রবলেম, এই লিগামেন্টের অপারেশনগুলো আমরা মাইক্রোস্কোপিক সাহায্যে এখন এই হসপিটালেই করতে পারি। দ্বিতীয়ত, অনেক সময় দেখা যায় যে কারো হাঁটু ক্ষয় হয়ে গেছে কিংবা হিপ রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, তো নি রিপ্লেসমেন্ট করতে হচ্ছে, সেই অপারেশনসগুলো আমরা এখানে করে থাকি। যাদের কোমর ব্যাকা কিংবা কোমরের হাড়ে ডিস্কের প্রবলেম আছে, কিংবা যেটা আমরা সব লোকই বলে থাকি স্পন্ডোলাইসিস, তার ব্যথার জন্য আমরা সেই অপারেশনসগুলো এখন এই হসপিটালেই করে থাকি। তো এইগুলোর জন্য পেশেন্টস পরের দিনই, আমাদের বেশিরভাগ পেশেন্টসই পরের দিন আমরা হাঁটিয়ে দিই, সো দ্যাট পেশেন্টস নিজেও একটু কনফিডেন্ট পায় যে তার কীরকম কন্ডিশন আগের দিনে ছিল এবং পরের দিনে আছে। তারপরে তাকে ফিজিওথেরাপি করানো হয়, ধীরে 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 সে নর্মাল মানুষের মতন চলাফেরা করে এবং আমাদের সাথে বসে সমস্ত কিছু কাজ করতে পারে। তো তার অ্যাক্টিভিটি, তার ডেইলি লাইফে বেঁচে থাকার একটা আবার তিনি নতুনভাবে উপায় খুঁজে পান, নাহলে সেই ডিপ্রেশন থেকে উনি অনেকটাই বেরিয়ে যান। তো আমাদেরকে অ্যাকচুয়ালি পৃথিবী অনেক উন্নত হয়ে গেছে, দুনিয়া অনেক উন্নত হয়ে, সুজাপুরের মতো জায়গাও এখন অনেক উন্নত জায়গায় চলে এসছে। তো এখন আমরা এখানেই বসে, কারণ হসপিটাল আমাদেরকে যে ফ্যাসিলিটি দিয়েছে তারা সেই হিসেবে আমরাও এখানে সেই কাজগুলো দিতে পারি। আপনার নাম? আমার নাম ডক্টর নওয়াজ শরীফ, আমি অর্থোপেডিক সার্জন। আমি হিপ রিপ্লেসমেন্ট, জয়েন্ট রিপ্লেসমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ আর্থ্রোস্কোপি এবং স্পাইন সার্জারিও করে থাকি। ট্রমা অপারেশনস ছাড়াও এই সমস্ত অপারেশনসও আমাদের খুব কেয়ারফুলভাবে আমরা করে পেশেন্টসদেরকে সুস্থ করে তুলি। আমাদের কাছে কিছু রেকর্ডসও আছে, যে সমস্ত রেকর্ডস দেখলে হয়তো পেশেন্টসরা বুঝতে পারবেন, সেগুলো আমরা ধীরে ধীরে আপনাদেরকে দেখাবো। আমি এখানে রয়্যাল হসপিটালে বসি প্রতি সপ্তাহে নিয়মিতভাবে 2 দিন আমার থাকে, বুধবার দিন এবং শনিবার দিন। আমাদের কিছু অ্যাপয়েন্টমেন্টের জন্য ফোন নাম্বার দেওয়া থাকে, আপনারা যদি সেই নাম্বারটা চান তাহলে আমরা সেটা প্রোভাইড করে দেবো এবং আপনি সেই নাম্বারে ফোন করে আমাদের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদেরকে এসে দেখাতে পারেন, কোনো অসুবিধা হবে না তাতে। খুব অল্প খরচে আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য 24 ঘন্টা প্রস্তুত রয়েছে রয়্যাল মাল্টি স্পেশালিটি নার্সিং হোমের বিশেষ পরিষেবা। অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে সমস্ত ধরনের রোগাক্রান্ত রোগীদের সৎ পরামর্শ ও সুচিকিৎসা দিয়ে রোগীদের সম্পূর্ণ সুস্থ করে তোলা আমাদের দায়িত্ব ও কর্তব্য। রয়্যাল নার্সিং হোম ডায়াগনস্টিক সেন্টার সর্বদাই আপনাদের সেবায় নিয়োজিত।